আপনি ইচ্ছা করলে একটা দাঁড়িপাল্লা রশি এবং স্টিলের প্লেট কিংবা টিনের প্লেট দিয়ে বানাতে পারবেন। কাঠের একটা হাতল লাগিয়ে দিতে হবে। আপনি লাঙ্গল তৈরি করতে পারবেন কাঠ দিয়ে এবং একটা ফলা, লোহার ফলা তৈরি করে দিয়ে। একটা ফুটবল বানাতে পারবেন, একটা মোটর গাড়ি বানাতে পারবেন। কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষ তাদের সকল শক্তি একত্রিত করলেও একটা ধানের শীষের মধ্যে একটা শীষ এবং তার মধ্যে একটা চাল, এটা উৎপাদন করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এইটা কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না। সুতরাং ধানের শীষ হচ্ছে আল্লাহর রহমতের প্রতীক। অন্য প্রতীকের সঙ্গে এখানেই হচ্ছে তার পার্থক্য। এই প্রতীকটা আল্লাহর রহমতের প্রতীক এবং আল্লাহর রহমতি বান্দাদের কপালেই এটা জোটে। সেদিক থেকেও আমি মনে করব একে ফজলুল হক মিলন একজন ভাগ্যবান মানুষ। আপনাদের মতো এত সুশৃঙ্খল ভোটার তিনি পেয়েছেন, নেতাকর্মী পেয়েছেন, এত নেত্রী মা বোনদেরকে পেয়েছেন, এই উর্বর মাটি পেয়েছেন। ঢাকা থেকে ঘুরে এই পর্যন্ত যত দূর এসেছি ততদূর পর্যন্ত দিগন্ত সবুজ মাঠ, বিস্তৃত মাঠের দিকে তাকিয়ে, ফসলের দিকে তাকিয়ে ধানের ক্ষেতের কথা মনে পড়ে যায়। পাকা ধানের শীষের ছবি সেখানে আমি খুঁজে বেরিয়েছি। তাই আমি বলবো, আপনারা যে সুশৃঙ্খল অবস্থাটা এখন পর্যন্ত বজায় রেখেছেন, আজকের এই সর্বশেষ আমার দেখা জনসভার মধ্যে এই পরিবেশটাকে আরেকটু ধারালো করে কিছু কাজ আমাদের বাকি আছে, সেই কাজগুলোকে করতে হবে। একটা হচ্ছে নির্বাচনের ভোট গ্রহণ, ভোট শেষ হওয়া, ভোট গণনা, এর বাইরে কিছু কাজ থাকে যেটা সাধারণ নেতাকর্মীদের নজরের মধ্যে আসে না। আপনাদের যাদের নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে আপনারা এটা ভালো জানেন। প্রিজাইডিং অফিসার সারাক্ষণ বসে থাকেন একা একা। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ইওনো অথবা টিওনো যিনি থাকেন তিনিও কিন্তু অতটা দৃশ্যমান থাকেন না পোলিং এজেন্টদের দৃষ্টিতে। এই দুজন মানুষ কোথায় কি করছেন এটা কিন্তু আমাদের নজরদারির মধ্যে রাখতে হবে। ব্যালট বাক্স ঠিকভাবে আটকানো হলো কিনা, পোলিং এজেন্টরা তার উপরে স্বাক্ষর করেছেন কিনা, এবং ভোট শুরু হওয়ার আগে সেই বাক্স খালি এবং উপুর করে সমস্ত এজেন্টকে দেখানো হয়েছে কিনা, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যেহেতু গণভোটের আরেকটি ব্যালটও গোনার ব্যাপার রয়েছে, সেইটার জন্য আলাদা টিম করলে পরে আমার মনে হয় সেইটা ভালো হয়।